সুপ্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু স্মার্ট একাডেমিক সলিউশন। আমাদের এক শিক্ষার্থী এই ম্যাথটির ছবি পাঠিয়েছিল সমাধান করে দেওয়ার জন্য। তোমরা দেখেই বুঝতে পেরেছো হয়তো যে এটি নবম দশম শ্রেণীর দশম অধ্যায় স্থির তড়িতের একটি গাণিতিক সমস্যা। খুবই ইম্পর্টেন্ট এবং বোর্ডে এই ধরনের ম্যাথ কিন্তু প্রায় চলে আসে। তো আমরা দেখো কিভাবে সমাধান করতে পারি। প্রথমত আমাদের দুইটি বস্তু দেওয়া আছে, একটা বস্তু এ, একটা বস্তু বি। এ এবং বি বস্তু দুইটির ব্যাসার্ধ দেওয়া আছে, এটা 3 সেন্টিমিটার আর এটা 4 সেন্টিমিটার, এবং এই বস্তুটাতে 10 কুলম্ব চার্জ মাইনাস আর এটাতে প্লাস 31 কুলম্ব চার্জ। বলে দিল আমাদের কি এ ও বি গোলকদ্বয় স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যাকার বলের কি পরিবর্তন হবে, বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে এটা তো খুবই সহজ একটা সমাধান, খুবই সহজ প্রশ্ন। দেখো আমরা একদম চ্যাপ্টারের শুরুতেই কুলম্বের সূত্র পড়েছি। আমাদের কিন্তু সেই মধ্যাকার বল বলতে স্থির বৈদ্যুতিক বল অথবা কুলম্ব বলের যে মান তারই ঘটনা জানতে চাচ্ছে এখানে। আমরা জানি F = C Q1 Q2 / d², একদম সহজ সূত্র। এখানে Q1 Q2 মধ্যবর্তী দূরত্ব 4 মিটার, সবকিছুই দেওয়া আছে, ইজিলি করে ফেলতে পারবো। বাট একটু প্রবলেম হবে কোথায়, দেখো স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে, তার মানে প্রথম যে ঘটনা ঘটবে, প্রথম তাদের মধ্যে যে চার্জ আছে, এই কারণে তাদের মধ্যে যে বল ক্রিয়াশীল থাকবে। যখন আমি দুইটা চার্জকে স্পর্শ করব তখন কি হবে, তখন দুইটা বস্তুর মধ্যে চার্জ আবার পুনর্বণ্টিত হবে, মানে চার্জ দুটো ব্যালেন্স হয়ে আদান প্রদান হয়ে দুইটা বস্তুতে চার্জ আবার রিশাফেল হবে। এবং এখানে যেহেতু এইটা ছোট বস্তু, এই বস্তুতে চার্জের পরিমাণ কম থাকবে, এই বস্তুতে চার্জের পরিমাণ অবশ্যই বেশি থাকবে, যেহেতু এটার ব্যাসার্ধ বেশি, এটা বড় বস্তু। হাত দিয়ে স্পর্শ করলে কি হবে, এখানে -10 কুলম্ব, এখানে +10 কুলম্ব। তো আমরা বুঝতেই পারতেছি প্লাস চার্জ যেহেতু বেশি, অর্থাৎ এই -10 এর সাথে যখন +10 ব্যালেন্স করব আমরা, তখন এই 10টা চার্জ নিউট্রাল হয়ে যাবে। এইটার 10টা আর এখান থেকে 10টা 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 20টা চার্জ নিউট্রাল হয়ে যাবে। তো এখান থেকে 10টা চলে গেল, 10টা এপাশে +10 এসে এই 10 আর ওখানে 10 নিউট্রাল হয়ে যাওয়ার পর এখানে অবশিষ্ট থাকবে কয়টা, 21টা পজিটিভ চার্জ। এই 21টা পজিটিভ চার্জ এ বস্তু আর বি বস্তুতে পুনর্বণ্টিত হবে, পুনরায় বন্টন করবে। তো এখানে এই বস্তুটার ব্যাসার্ধ কম, এই বস্তুটা ছোট, এই বস্তুটা ছোট, 21টা চার্জের মধ্যে যে কয়টা চার্জ এখানে যাবে, বি বস্তুতে অবশ্যই তার চেয়ে বেশি চার্জ যাবে, কারণ বি বস্তুটা বড়। তাহলে আমরা প্রথমে যেটা করতে পারি, আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন করার জন্য সহজে লিখে নেই। প্রথমে বলের মান বের করতেও পারতাম বা পরে করলেও হবে, যেভাবে করো। সমাধান কি করা যাচ্ছে, এখানে আমরা ধরে নেই এখানে আমাদের কি কি দেওয়া আছে। এখানে লেট আমাদের কিউএ, অথবা আমরা এইগুলোকে একদম কর্নারে লিখে ফেলি যেভাবে আমাদের নিয়ম। আমাদের এখানে ধরলাম QA -10 কুলম্ব, QB এটা হলো +31 কুলম্ব। তাহলে মোট চার্জ ধরে নিলাম QA + B কত হবে, -10 +31 কুলম্ব ইকুয়াল হবে +21 কুলম্ব। এবার দেখো এই দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব কত, ব্যাসার্ধ থেকে ব্যাসার্ধ দূরত্ব 4 মিটার, কিন্তু এইটার ব্যাসার্ধ কত, পরিধি থেকে পরিধি দূরত্ব 4 মিটার, আর এখানে ব্যাসার্ধ 3 সেন্টিমিটার, এখানে ব্যাসার্ধ কত 7 সেন্টিমিটার। তাহলে চার্জ দুইটার প্রকৃত দূরত্ব কত, চার্জ দুইটার কিন্তু প্রকৃত দূরত্ব এই জায়গা থেকে একদম এই জায়গা পর্যন্ত, অর্থাৎ 4 মিটার আরো 4 আর 3 7 সেন্টিমিটার। তাহলে চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি লেখা যায়, চার্জ দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব D, এটা হবে 3 সেন্টিমিটার + 4 মিটার + 4 সেন্টিমিটার। তো সেন্টিমিটার গুলোকে যদি আমরা মিটারে কনভার্ট করি তাহলে কি হবে, 0.03 + 4 + 0.04 এত মিটার, এটা হচ্ছে 4.07 মিটার। এই হলো আমাদের দুইটি চার্জের মোট দূরত্ব বা দুইটি চার্জের মধ্যবর্তী দূরত্ব। এবার চার্জ দ্বয় বা গোলকদ্বয় স্পর্শ করলে যথাস্থানে রেখে দিলে, তাহলে আমরা লিখতে পারি গোলকদ্বয় স্পর্শ করলে, তোমরা একটু বাংলা লিখে নিবে যে গোলকদ্বয় স্পর্শ করলে বা স্পর্শ করে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যে চার্জ পুনর্বণ্টিত হবে। তাহলে চার্জ পুনর্বণ্টিত হবে কিভাবে,
এইভাবে প্লাস 21 কুলম্ব চার্জ পুনর্বণ্টিত হবে। কিভাবে বণ্টিত হবে? এইটাতে আমাদের ব্যাসার্ধ 3, আমরা যদি এদের অনুপাত নেই, ধরে নিলাম যে এর এ গোলকের ব্যাসার্ধ আর বি গোলকের ব্যাসার্ধের অনুপাত এটা কত, 3:4, অর্থাৎ আমাদের মোট অনুপাত কত? মোট অনুপাত 7। তাহলে এই 7 এর 3 অংশ এটা হবে আমাদের এ গোলকের চার্জ, আর 7 এর 4 অংশ হবে আমাদের বি গোলকের চার্জ। মোট চার্জ কয়টা থাকতেছে? মোট চার্জ থাকছে 21টা। তাহলে 21টা চার্জের 7 ভাগের 3 ভাগ হবে এ বস্তুর চার্জ, আর 21টা চার্জের 7 ভাগের 4 ভাগ হবে এই আমাদের বি বস্তুর চার্জ বা বি গোলকের চার্জ। তো এত কথা আমাদের ডিটেইলস লিখতে হবে না, আমরা শর্টকাটে লিখে ফেলতে পারি যে গোলকদ্বয় স্পর্শ করে বা স্পর্শ করলে, শর্টকাট লিখে ফেললাম, স্পর্শ করলে চার্জ পুনর্বণ্টিত হবে। তখন এ গোলকের চার্জ কত হবে? ধরে নিলাম এ গোলকের চার্জ কিউএ, ক্যাপিটাল কিউএ। ক্যাপিটাল কিউএ ইকুয়াল কি হবে? 3 + 4, 3 × 21। তাহলে কটা থাকতেছে আমাদের? 4 আর 3 7, 3 7 21, 3 3 9 প্লাস 9 কুলম্ব। আর কিউবি এটা কি হবে? 3 + 4 21, তাহলে 7 3 4 12 প্লাস 12 কুলম্ব। আশা করি বুঝতে পেরেছি। এবার চার্জ দ্বয় স্পর্শ করার আগে ছিল -10 আর +31, কিন্তু স্পর্শ করার পর কি হবে? স্পর্শ করার পর এই প্রথম গোলক যেটা, এই প্রথম গোলক, এই গোলক এখানে থাকবে +9 কুলম্ব চার্জ, আর আমাদের যে দ্বিতীয় গোলক যেটা বি গোলক এটাতে থাকবে +12 কুলম্ব চার্জ। তাহলে স্পর্শ করার আগে আমরা বল হিসেব করব -31 আর +31 এর জন্য, আর স্পর্শ করার পর হিসেব করব 9 আর 12 এর জন্য। তাহলে আমরা লিখে ফেলি স্পর্শ করার পূর্বে তাদের মধ্যে ক্রিয়াশীল বল, স্পর্শ করার পূর্বে এফসি কুলম্বস ফোর্স, চাইলে সিম্পলি সি লিখে দিতে পারি। এটা কি হবে? ইকুয়াল সি কিউএ কিউবি ডিভাইডেড বাই ডি স্কয়ার। কি হবে? আমাদের সূত্র অনুযায়ী বসালে 9 × 10⁹ কিউএ হলো -10, কিউবি +31, আর দূরত্ব হলো 4.07 হোল স্কয়ার। তাহলে ক্যালকুলেশন করলে আমাদের কত আসবে ভ্যালু? 9 × 10⁹ into divided by 4.07 whole square. আচ্ছা, একটু যদি দেখি 9 × 10⁹ into 4120 ভ্যালু আসছে -4120.52 কুলম্ব, সরি বলের একক হলো নিউটন, এত নিউটন। তাহলে স্পর্শ করার পূর্বে যখন এখানে -10 এবং +31 কুলম্ব চার্জ ছিল, তখন এদের মধ্যে ক্রিয়াশীল বল হলো এটা। আর স্পর্শ করার পরে কি হবে? F ইকুয়াল সি কিউএ কিউবি ডিভাইডেড বাই ডি স্কয়ার। যেহেতু যথাস্থানে রেখে দেওয়া হয়েছে, অর্থাৎ ডি বা তাদের মধ্যবর্তী দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না। এখানে আমরা তাহলে কি লিখতে পারি? 9 × 10⁹, এটা হলো +9 × +12, +9 +12 ডিভাইডেড বাই 4.07 এর হোল স্কয়ার।
তাহলে কত আসছে আমাদের একটু যদি দেখি 9 into 10 to the power 9 into 9 into 12 divided by 4.07 এর হোল স্কয়ার, তাহলে আসছে 1435.54 নিউটন। এবং দেখো আমাদের কিন্তু চার্জটা প্লাস হয়ে গেল। আগে একটা চার্জ ছিল মাইনাস, একটা চার্জ ছিল প্লাস, আর এখন দুইটাই কিন্তু প্লাস চার্জ। তাহলে এখানে চার্জের পরিমাণ আগে বেশি ছিল, তো এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান 4120 নিউটন, 4120.5 নিউটন, ক্রিয়াশীল বলের মানও বেশি ছিল। এবার কি হচ্ছে, এবার চার্জের মান কমে গেল, ফলে এটা চার্জের মধ্যেকার ক্রিয়াশীল আকর্ষণ বলের মানও কিন্তু কমে গেল। তাহলে এখন আমাদের জানতে চাচ্ছে মধ্যেকার বলের কি পরিবর্তন হবে। তুমি বিয়োগ করেও দেখিয়ে দিতে পারো, আবার না করে দেখালে যদি সরাসরি লিখে দাও, আগে ছিল দেখো মাইনাস চিহ্ন এখানে কি প্রকাশ করে, আকর্ষণ বল। তাহলে এটাও বলতে পারো যে পূর্বে আকর্ষণ বল ছিল এবং স্পর্শ করে রেখে দেওয়ার পর এদের মধ্যেকার বল বিকর্ষণধর্মী হবে এবং ক্রিয়াশীল বলের মান হ্রাস পাবে। এটা লিখলেও হয়ে যায়। তাহলে এটা আমরা লিখতে পারি ধরো এফ, আর এটা লিখতে পারি এফ প্রাইম। তাহলে এখানে লেখা যায় যেহেতু এফ ইজ বা এফ প্রাইম ইজ লেস দ্যান এফ, সুতরাং চার্জ দ্বয় স্পর্শ করে রেখে দিলে এদের মধ্যেকার বলের মান হ্রাস পাবে, এদের মধ্যেকার বলের মান হ্রাস পাবে ও বিকর্ষণধর্মী হবে। বলের প্রকৃতি কি? বিকর্ষণধর্মী হবে ও বিকর্ষণধর্মী হবে। খুবই সহজ, আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।